বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এই নিয়ে বেশ কথা চালাচালি চলছে। এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে ভারতের সাথে কাজ করছে তারা। এ বিষয়ে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও আলাপ আলোচনা করছে দেশটি। স্থানীয় সময় গত ১৪ই আগস্ট ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন করে প্যাটেলকে। উত্তরে মার্কিন এই পররাষ্ট্র মুখপাত্র বলেন, এই ইস্যুতে আমি এখনো বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না। আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতা অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক। আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি। এর আগে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ওয়াশিংটনে ব্রিফিংয়ে ইউনূসের জনগণকে শান্ত থাকার আহ্বানকে স্বাগত জানিয়ে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাচ্ছি।